প্রতিবেদন কিভাবে ভারতবর্ষকে বদলে দিতে চলেছে অনেকগুলো বিল। আগামী 6 মাস ভারতবর্ষ বদলে দেওয়ার এক সংসদ অধিবেশন কিভাবে পরিচালিত হতে চলেছে এবং সত্যি 2029-এ কি অনেক কিছু বদলে যাবে, একটা প্রতিবেদন। সমস্ত জনগণের অংশগ্রহণের মধ্য দিয়ে বিকশিত ভারতের লক্ষ্যে সেন্সাস সফল হোক এই প্রার্থনা করছি। 15 বছর পর ফের জনগণনা। এই 15 বছরে অনেক কিছুই বদলে গিয়েছে দেশে। প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে ভারত এখন উন্নত, শক্তিশালী। ঠিক একইভাবে বাংলাতেও পালাবদল হয়েছে। পশ্চিমবঙ্গে এখন রাষ্ট্রবাদী উন্নয়নশীল সরকার। কেন্দ্র রাজ্যের এই সাফল্যের চাবিকাঠি আছে নাগরিকদের হাতে। আপনি নাগরিক হলেই তো উন্নয়নের সুযোগ পাবেন। ভারতবর্ষে তো নাগরিকদের জন্যই দায়বদ্ধতা কেন্দ্র এবং রাজ্য সরকারের। যারা অনুপ্রবেশকারী তাদেরকে যেতে হবে, তারা এখানে থাকবে না, তাদেরকে আমরা খাওয়াতে পারবো না। এবারের জনগণনা আরও একটি দিক দিয়ে গুরুত্বপূর্ণ। স্বাধীনতার পর এই প্রথম জাতিভিত্তিক জনগণনা হচ্ছে দেশ জুড়ে। তাতে একদিকে যেমন বিভিন্ন জাতির অর্থনৈতিক ও সামাজিক অবস্থান সম্পর্কে জানা যাবে, তেমনি বন্টন ব্যবস্থাও আরও সুষ্ঠু হবে। পরিচ্ছন্ন আদমশুমারি অর্থাৎ নাগরিক তালিকা এলে সরকারেরও পক্ষে কার জন্য কি বিষয় দরকার, এবং ফেব্রুয়ারি মাসে ফাইনালি এই ডাটাটা এসে গেলে আমাদের এই বিভিন্ন স্কিমে যে ফর্ম ফিল আপ করাতে হচ্ছে, বিভিন্ন জাতিগত যে সমস্ত বেনিফিটগুলো ভারত সরকার বা রাজ্য সরকারের আছে, সেগুলোর জন্য আলাদা করে লোককে আর লাইনে দাঁড়াতে হবে না। এখানে থেমে থাকছে না সরকার। জনগণনার একটা বড় উদ্দেশ্য হলো আগামী দিনে মহিলা সংরক্ষণ আইন আনা। গত এপ্রিল মাসে বিরোধীদের অসহযোগিতায় সংসদে পাশ করানো যায়নি মহিলা সংরক্ষণ ও লোকসভায় আসন বৃদ্ধি সংক্রান্ত 131তম সংশোধনী বিল। কিন্তু এই আইন ভবিষ্যতে আনা হবেই বলে দাবি করেছিলেন প্রধানমন্ত্রী মোদী। देश की माताएं, बहनें, बेटियां, मैं जानता हूं आज आप सब दुखी हैं। मैं भी आपके इस दुख में दुखी हूं। मैं देश की हर नारी को विश्वास दिलाता हूं, हम महिला आरक्षण के रास्ते में आने वाले हर रुकावट को खत्म करके रहेंगे, हटा करके रहेंगे। हमारा प्रयास रुकेगा नहीं, हमारा प्रयास थमेगा नहीं। हमारे पास आगे भी और मौके आएंगे। देश के भविष्य के लिए इस संकल्प को पूरा करना ही है। শুধু অর্থনীতি বা প্রযুক্তি নয়, জাতীয় নিরাপত্তা ও বিশ্বমঞ্চে নিজের প্রভাব বিস্তারেও কড়া বার্তা দিচ্ছে ভারত। ডিপ স্টেটের চক্রান্ত রুখে দেওয়া থেকে শুরু করে গ্লোবাল সাপ্লাই চেনে প্রধান ভূমিকা নেওয়া, সব ক্ষেত্রেই প্রস্তুত দিল্লি। আগামী 6 মাস শুধু ক্যালেন্ডারের পাতা বদল নয়, ভারতের অর্থনৈতিক নীতি নির্ধারণেও এক বড় মাইলফলক হতে চলেছে। রিপাবলিক বাংলা।